নমস্কার বন্ধুরা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, ডাইরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং BY7, অ্যাকশন এরিয়া 3, নিউ টাউন, কারিগরি ভবন, সেকেন্ড ফ্লোর, কলকাতা 7,160,000 থেকে একটা অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়েছে 29/7/2026-এ। যে নোটিশটার মেমো নাম্বার হচ্ছে I/79714720206। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোটিশ। এই নোটিশে লেখা আছে, দেখো নোটিশের সাবজেক্ট হচ্ছে শিডিউল অফ অ্যাডমিশন অ্যান্ড কাউন্সিলিং ফর ITIs 2026। ঠিক আছে, 2026 ITIর হিসেবে কাউন্সিলিং প্রক্রিয়া এবং তার যে শিডিউল সেটা নিয়ে নোটিশ দিয়েছে। তোমরা যারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার তারা জানো এরকম একটা নোটিশ আমি নিজে পাবলিশ করে নিজে তৈরি করেছিলাম। ঠিক আছে, মিলিয়ে দেখে নেবে এর সাথে কতটা মিল পাচ্ছ। ঠিক আছে, দ্য শিডিউল অফ কাউন্সিলিং অ্যান্ড সিট অ্যালটমেন্ট ইন কানেকশন উইথ অ্যাডমিশন ইন গভর্নমেন্ট ITIs, government ITIs running under PTP, private ITIs 2026 is given below। তো নিম্নলিখিত যে কাউন্সিলিং প্রক্রিয়া এবং সিট অ্যালটমেন্ট রয়েছে সমস্ত ধরনের গভর্নমেন্ট আইটিআইস রানিং আন্ডার PTP এবং প্রাইভেট ITIর সেটা কিন্তু নিম্নলিখিতভাবে দেওয়া হলো। অল দি অ্যাপ্লিকেন্টস are advised to strictly follow the schedule and complete counseling and admission process in time to avoid last day rush। প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টস বা আবেদনকারীকে জানানো হচ্ছে যে তারা যে নিম্নলিখিত যে রুটিনটি রয়েছে সেটাকে কিন্তু যাতে স্ট্রিক্টলি ফলো করে, কঠোরভাবে কিন্তু তার শরণাপন্ন হয় নিজেদের কাউন্সিলিং প্রক্রিয়া এবং অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট করার জন্য, যাতে লাস্ট ডেতে হুড়োহুড়ি না করতে হয়। তো দেখো এখানে তিনটে কলাম দেওয়া রয়েছে। ফার্স্ট কলামে আছে ডেট, সেকেন্ড কলামে আছে ইভেন্ট, থার্ড কলামে আছে অ্যাপ্লিকেন্টস রোল, অর্থাৎ কত তারিখে কি প্রক্রিয়া হবে এবং অ্যাপ্লিকেন্ট বা আবেদনকারীকে কি করতে হবে। তো দেখো 1 আগস্ট 2026, 1 আগস্ট 2026 ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট উইল বি পাবলিশ। তোমাদের ফার্স্ট ফেজের যে অ্যালটমেন্ট রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ করা হবে 1 আগস্ট 2026-এ। ক্যান্ডিডেট ক্যান ভিউ অ্যালটমেন্ট অফ সিট অ্যাট দেয়ার লগ ইন। তোমরা নিজেদের স্টুডেন্ট প্রোফাইল লগ ইন করলে সেখান থেকে তোমাদের অ্যালটমেন্ট পেয়েছো কিনা, সিট অ্যালট হয়েছে কিনা এগুলো কিন্তু দেখতে পাবে। 1/8/2026 থেকে 4/8/2026 অ্যাডমিশান বাই দি ক্যান্ডিডেট। এই সময়সীমার মধ্যে তোমাদেরকে তোমাদের কলেজে গিয়ে কিন্তু অ্যাডমিশান নিতে হবে। ফর অ্যাডমিশান ইন গভর্নমেন্ট ITI/গভর্নমেন্ট সিটস অ্যাট গভর্নমেন্ট ITI রানিং আন্ডার PTP, candidate have to pay requisite admission fees, registration fee, caution money and 6 months tuition fee as applicable through online payment mode। তো ক্যান্ডিডেটদের তাদের কলেজের অ্যাডমিশন ফি, রেজিস্ট্রেশন ফি, কজন ডিপোজিট এবং 6 মাসের যে টিউশন ফিজ রয়েছে সেটা অনলাইন পেমেন্ট মোডের মাধ্যমে দিতে হবে। আফটার ফিজ পেমেন্ট কমপ্লিট হওয়ার পর ক্যান্ডিডেটস নিড টু রিপোর্ট অ্যাট দি ITI হোয়ার হি গট দি অ্যালটমেন্ট। এটা কিন্তু খুব ভালোভাবে পড়বে এই লাইনটা। কি বলছে? আফটার ফিজ পেমেন্টের পরবর্তীকালে ক্যান্ডিডেট থেকে বলা হচ্ছে তারা যাতে তাদের যে অ্যালটেড ITI, যে ITI তুমি পেয়েছো সেই কলেজে গিয়ে কিন্তু তোমাকে ফর ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশান, সেখানে গিয়ে ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট করতে হবে। মানে তুমি যদি পশ্চিম বর্ধমানের স্টুডেন্ট হও, তোমার যদি শিলিগুড়ি গভর্নমেন্ট ITI লেগেছে, সেক্ষেত্রে শিলিগুড়ি গভর্নমেন্ট ITI গিয়ে তোমাকে রিপোর্ট করতে হবে এবং ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে হবে। ভালো করে বুঝে নাও। Once the ITI confirms the admission on the institute portal, the admission of the candidate is confirmed। যদি দেখা যায় যে সেই ITI কলেজটি যেখানে তুমি সিট অ্যালটমেন্ট পেয়েছো সেই ITI কলেজটি তোমার ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান এবং অ্যাডমিশন প্রক্রিয়াকে কনফার্ম করছে, সুনিশ্চিত করছে, তারপরেই কিন্তু তুমি ভর্তি হতে পারবে। ফর অ্যাডমিশান ইন IMC কোটা সিটস অফ দি গভর্নমেন্ট ITI, যদি তোমরা IMC ইনস্টিটিউট ম্যানেজমেন্ট
কমিটির যে কোটা তার আন্ডারে গভর্নমেন্ট আইটিআই সিট পাও, সেক্ষেত্রে ক্যান্ডিডেট হ্যাভ টু পে রিকিউজিট অ্যাডমিশন ফিজ, রেজিস্ট্রেশন ফি, কজন মানি অ্যান্ড 1 মান্থ টিউশন ফি অ্যাজ অ্যাপ্লিকেবল থ্রু অনলাইন পেমেন্ট মোড। যদি আইএমসি কোটা হয় সেক্ষেত্রে তোমাকে কিন্তু অ্যাডমিশন ফি, রেজিস্ট্রেশন ফি, কজন মানি এবং 1 মাসের যে টিউশন ফিজ সেটা কিন্তু অনলাইন পেমেন্টের মাধ্যমে দিতে হবে, অর্থাৎ ফিস পেমেন্ট করতে হবে। আফটার ফিস পেমেন্টের পরবর্তীকালে ক্যান্ডিডেটস নিড টু রিপোর্ট অ্যাট দি আইটিআই হোয়ার হি গট দি অ্যালটমেন্ট ফর ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান। এই ফিস পেমেন্ট প্রক্রিয়াটি অনলাইন মাধ্যমে করার পর তোমাদের কিন্তু সেই আইটিআই যেতে হবে যে আইটিআই তুমি আইএমসি কোটার থ্রু অ্যাডমিশান পেয়েছো, সেখানে গিয়ে ফিজিক্যালি তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে হবে। যেই মাত্র আইটিআই কনফার্ম করবে যে তুমি সেই ইনস্টিটিউটে গিয়ে তোমার অ্যাডমিশান প্রক্রিয়া কমপ্লিট করেছো, তারপর ইনস্টিটিউট পোর্টালে তোমার কিন্তু যে অ্যাডমিশান সেটা কিন্তু কমপ্লিটেড শো করবে। ফর অ্যাডমিশান ইন দ্য প্রাইভেট আইটিআই অ্যান্ড ম্যানেজমেন্ট কোটা সিটস অফ পিটিপি আইটিআইস, ঠিক আছে, ক্যান্ডিডেটস হ্যাভ টু পে রিকিউজিট অ্যাডমিশন ফিজ, রেজিস্ট্রেশন ফি, কজন মানি থ্রু অনলাইন পেমেন্ট মোড। Additionally, candidate will have to pay 1 month tuition fee at the ITI physically at any working day by 5:30 p.m. Within scheduled date. The admission process will be completed once the candidate will deposit requisite fees at the ITI end physically. কি বলা হচ্ছে যে তোমরা যখন ITI এন্ডে ফিজিক্যালি সেই পয়সাটা পেমেন্ট করবে, তোমাকে এখানে কি কি দিয়ে দিতে হচ্ছে, অনলাইনে তুমি পেমেন্ট করবে শুধুমাত্র অ্যাডমিশন ফি, রেজিস্ট্রেশন ফি এবং কজন মানি প্রাইভেট আইটিআই এবং ম্যানেজমেন্ট কোটা এমকিউ সিটের ক্ষেত্রে। আর বাকি যে 1 মাসের টিউশন ফি সেটা কিন্তু আইটিআই গিয়ে তোমাকে প্রোভাইড করতে হবে, ঠিক আছে। 4 তারিখের মধ্যেই কিন্তু এই সমস্ত প্রক্রিয়া 4 তারিখের মধ্যে, 1 তারিখ থেকে 4 তারিখের মধ্যে তোমাকে অ্যাডমিশান নিতে হবে, এর বাইরে কোনো টাইম নেই। যাবে না, অ্যাডমিশান বাতিল হয়ে যাবে, একদম শুনে নাও, ঠিক আছে। কঠোর নিয়ম এগুলো। ক্যান্ডিডেট হ্যাভ টু টেক অ্যাডমিশন ম্যান্ডেটরিলি ইন দি অ্যালটেড ট্রেড আফটার মেকিং নেসেসারি পেমেন্ট। ইফ দি ক্যান্ডিডেট ফেল টু গেট অ্যাডমিটেড ইন ডিউ টাইম, হি অর সি উইল বি এক্সক্লুডেড ফ্রম দি কাউন্সিলিং। ভালো করে বুঝে নাও, এখানেও বলে দিয়েছে যে যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাডমিশান নেওয়া বাধ্যতামূলক, যদি তুমি অ্যাডমিশান না নাও, ঠিক আছে, পেমেন্ট করার পরেও, সেক্ষেত্রে কিন্তু তোমার যে অ্যাডমিশান প্রসিডিওর আছে সেটা পুরোপুরি বাতিল হয়ে যাবে এবং কাউন্সিলিং প্রক্রিয়া থেকে তোমাকে বাদ দিয়ে দেওয়া হবে। ক্যান্ডিডেটস উইলিং ফর আপগ্রেডেশন অলসো নিড টু বি অ্যাডমিটেড ইন দ্য অ্যালোটেড ট্রেড। যারা আপগ্রেডেশন করবে তাদেরকে পরবর্তীকালে কিন্তু নিজেদের অ্যালোটেড ট্রেডে অ্যাডমিশান নিতে হবে। ক্যান্ডিডেট হু উইল বি অ্যালোটেড দি ফার্স্ট চয়েস সিট উইল নট গেট এনি অপরচুনিটি ফর আপগ্রেডেশন। যারা প্রথম সিটটি পাবে, তাদের লিস্টের প্রথম সিটটি পাবে, তারা আর কোনোভাবেই তোমরা আপগ্রেডেশন করতে পারবে না। 6/8/2026 তোমাদের সেকেন্ড ফেজের অ্যালটমেন্ট পাবলিশ হবে, ঠিক আছে। মানে প্রথম ফেজের অ্যালটমেন্ট পাবলিশ হচ্ছে 1 তারিখে, দ্বিতীয় ফেজের অ্যালটমেন্ট পাবলিশ হবে 6 তারিখে। ক্যান্ডিডেট ক্যান ভিউ অ্যালটমেন্ট অফ সিট অ্যাট দেয়ার লগ ইন। তার লগ ইন করার মাধ্যমে নিজেদের অ্যালটেড সিট কিন্তু দেখতে পাবে 6 তারিখে। 6 তারিখ থেকে 8 তারিখ, 6, 7, 8, 3 দিন। অ্যাডমিশন বাই দি ক্যান্ডিডেট সেম প্রসিডিওর অ্যাজ ফার্স্ট ফেজ শুড বি ফলোড। প্রথম ফেজে যে প্রক্রিয়াগুলো বললাম সেটা কিন্তু এখানেও ফলো করা হবে। দেয়ার উইল বি স্কোপ ফর আপগ্রেডেশন ইন দিস রাউন্ড। এই রাউন্ডেও তুমি কিন্তু আপগ্রেডেশন করার সুযোগ পাচ্ছ। 12/8/2026 তোমাদের থার্ড ফেজের যে অ্যালটমেন্ট সেটা পাবলিশ করা হবে। ক্যান্ডিডেট ক্যান ভিউ অ্যালটমেন্ট অফ সিট অ্যাট দেয়ার লগ ইন করার মাধ্যমে নিজেদের যে তোমাদের স্টুডেন্ট প্রোফাইল রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু তোমাদের যে অ্যালটেড সিট আছে সেটা দেখতে পাবে। 12/8 থেকে 14/8 12/8 থেকে 14/8 তোমাদের অ্যাডমিশন হবে। অ্যাডমিশন বাই দি ক্যান্ডিডেট সেম প্রসিডিওর অ্যাজ ফার্স্ট ফেজ শুড বি ফলোড। দেয়ার উইল বি নো স্কোপ ফর আপগ্রেডেশন ইন দিস রাউন্ড। তার মানে ফার্স্ট এবং সেকেন্ড এই দুটো ফেজেই তুমি শুধুমাত্র আপগ্রেডেশন করতে পারছো, থার্ড ফেজে আর কোনো আপগ্রেডেশন কিন্তু থাকছে না। এবং 3/8/2026 থেকে তোমাদের কিন্তু আইটিআইয়ের যে ক্লাস সেটা শুরু হবে। ক্যান্ডিডেট হ্যাজ টু অ্যাটেন্ড ফিজিক্যালি অ্যাট দি আইটিআই। ক্যান্ডিডেট দিকে আইটিআই কিন্তু ফিজিক্যালি প্রবেশ করতে
করতে হবে। তার মানে 1 তারিখ তোমাদের ফার্স্ট ফেজের অ্যালটমেন্ট চলে আসছে। এবার 1 তারিখ থেকে 4 তারিখের মধ্যে তোমাদেরকে অ্যাডমিশান নিতে হবে, ঠিক আছে। ধরো কেউ 3 তারিখে কলেজে অ্যাডমিশান নিয়ে নিল, ঠিক আছে, পেমেন্ট করে সব করে, তাহলে সে 3 তারিখ থেকেই কলেজ কিন্তু অ্যাটেন্ড করতে পারে। আবার নেক্সট রাউন্ডে তোমাদের সেকেন্ড ফেজের সিট অ্যালটমেন্ট রেজাল্ট তোমাদের বেরোবে 6 তারিখে, ঠিক আছে, এবং অ্যাডমিশন প্রক্রিয়া চলবে 6 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত। থার্ড ফেজের সিট অ্যালটমেন্ট তোমাদের বেরোবে 12 তারিখে এবং অ্যাডমিশন প্রক্রিয়া চলবে 12 থেকে 14 তারিখ পর্যন্ত। এবং এটাই হচ্ছে কিন্তু এখন, মানে অর্থাৎ তোমাদের 14ই আগস্টের মধ্যে, আমি যেটা বারবার তোমাদের বলছিলাম যে 15ই আগস্টের আগেই চেষ্টা করবে আইটিআই কিন্তু তাদের যে কাউন্সিলিং প্রক্রিয়া সেটা কমপ্লিট করতে। তো সেটাই এখানে করেছে, দেখো 14ই আগস্টের মধ্যে তারা চাইছে সমস্ত প্রক্রিয়া যাতে কমপ্লিট হয়ে যায়। এরপর স্পট কাউন্সিলিং হবে কি না, সিট ভ্যাকেন্ট থাকবে কি না, সেগুলো পরের ব্যাপার। এখন তোমাদের যদি বলা হয় শিডিউল অ্যাডমিশান এবং কাউন্সিলিং 2026-এর জন্য, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ নোটিশ, এই বছরের সব থেকে গুরুত্বপূর্ণ নোটিশ। ধন্যবাদ।